আশুলিয়ায় ৬ জনকে পোড়ানোর ঘটনায় জড়িতদের নাম প্রকাশ করেছেন রাজসাক্ষী এসআই শেখ আফজালুল হক। কোর্ট প্রাঙ্গণে আছেন সহকর্মী শেখর আজাদ। আরও তথ্য জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজাদ, আমাদেরকে জানাবেন সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে। যে জুলাই গণ অভ্যুত্থানের সময় যে আশুলিয়ায় যে লাশ পোড়ানোর যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় যে মামলা হয়েছে ট্রাইব্যুনালে, সেই মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। আপনারা জানেন যে এই পর্যন্ত যে ১৬ জন আসামির মধ্যে ৮ জন আসামি আসলে গ্রেপ্তার আছে। আর পাশাপাশি যে আজকে যে ঘটনা, আজকে হচ্ছে যেই রাজসাক্ষী, এই মামলার যে রাজসাক্ষী যে আফজালুল হক, সেই আফজালুল হকের সাক্ষ্য গ্রহণ চলছে এবং হচ্ছে তিনি ইতিমধ্যে যেই জবানবন্দি দিয়েছে যে হচ্ছে যে ওসি সায়েদ এবং হচ্ছে ওসি তাদের নির্দেশে যে সেই দিন আশুলিয়া থানার সামনে যে ৬ জনকে হত্যা করা হয়, সেটা সে জবানবন্দি দিয়েছে এবং হচ্ছে এখন তাদের সাক্ষ্য গ্রহণ এখনও আসলে চলছে। আপনারা জানেন যে আশুলিয়ার যেই জুলাই গণ অভ্যুত্থানের সময় যে আশুলিয়া যে হচ্ছে থানার সামনে যে মিছিল চলাকালীন সময়ে যে হচ্ছে গুলি করে, পুলিশের গুলিতে যে ৬ জন হত্যা করা হয়েছে এবং এর পাশাপাশি যে হচ্ছে সাংখারপুলে যে হত্যাকাণ্ড, যেই সাংখারপুলে যে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছিল, এই ঘটনা এবং এই দুইটা মামলার আসলে সাক্ষ্য গ্রহণ চলছে এবং হচ্ছে আজকে যে আশুলিয়ার ঘটনা, বিশেষ করে যে আশুলিয়ার যে লাশ পোড়ানোর যে ঘটনা, সেই ঘটনার আসলে সাক্ষ্য গ্রহণ চলছে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই ঘটনার যে রাজসাক্ষী সেই আফজালুল হক, সেই আফজালুল হকই আসলে আজকে সাক্ষ্য গ্রহণ দিচ্ছে। আমরা কিছুক্ষণ পরে হয়তো সাক্ষ্য গ্রহণ শেষে হচ্ছে প্রসিকিউশন ব্রিফ করবে, তারপরে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। আদ্রিতা, এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ।